হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে আমরা একদম প্রতিবাদ করছি। আগে এটা 21 দিন ছিল, এখন 25 দিন করেছে। আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসের আচমকা মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল করে তৃণমূলের মহিলা ব্রিগেড। এই মিছিলের প্রথম সারিতেই দেখা গিয়েছে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী শশী পাজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে। 48 ঘন্টা ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা। শনিবার অবস্থান মঞ্চ থেকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে দুষেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দলের কর্মসূচির সঙ্গে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জুড়ে দিয়েছিলেন তিনি। গ্যাসের দাম বেড়েছে, মেয়েদের ভোটার নাম কেটে দিয়েছে, তাই কালকে মিছিল হবে। গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। এদিন সুবোধ মল্লিক স্কোয়ারে বিক্ষোভ রাজ্য তৃণমূলের মহিলা ব্রিগেডের। পরে মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চ চত্বরেও হাতা খুন্তি বাজিয়ে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করেন তাঁরা। গ্যাসের দাম বেড়ে গেল তো আমাদের দিন খেয়ে যাচ্ছি, আমরা কি করে কি করব? আমরা সাধারণ মানুষ দিন খাই, এটা বিজেপি সরকারকে জবাব দিতে হবে। আমাদের ঘরে এত পরিবার আছে, 4 জন 6 জন, আপনি চিন্তা করুন। কোনো সময় দেখা যায় যে মাসে একটার গেল, এবার শেষের দিকে হয়তো আমাদের গ্যাসও লেগে যায়। সেই জন্য দিদি আমাদের এই দামটা আমরা একদম চাইছি না। এই দামটা আমাদের কাছে খুবই আমাদের ভারী পড়ে গেছে। এটা পুরো কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে আমরা একদম প্রতিবাদ করছি। দিদিমণি যখন আমাদের মাথার উপর আছেন, আমাদের বাংলার মা যখন আমাদের মাথার উপর আছেন, নিশ্চয়ই এটার আমরা সুরাহা পাবো। আজকে রান্নার গ্যাস যেইভাবে বাড়াচ্ছে, পেট্রোলের দাম যেইভাবে বাড়াচ্ছে, আজকে মোদি সরকারের তো, মোদিবাবুর তো কোনো সংসার নেই, উনি তো হোটেলের খাওয়া আসছে খাচ্ছে, উনি কিভাবে বুঝবে আজকে সাধারণ মানুষের কথা, কিভাবে বুঝবে সংসারের কথা, কিভাবে জানবে? ভোটে ওনাকে জবাব আমরা ওয়েস্ট বেঙ্গলবাসী দেবই দেব। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদের সরব তৃণমূল সমর্থকেরা। রাজ্য জুড়ে প্রতিবাদ আর রাজনৈতিক তরজা যত বাড়ছে, ততই সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। অনেকেরই আশঙ্কা গ্যাসের লাগাম ছাড়া দাম সাধারণ মানুষের সংসারে বাড়তি চাপ তৈরি করবে। আর সেসবের পরেই হঠাৎ করে বেড়েছে গ্যাস বুকিংয়ের সংখ্যা। প্যানিক বুকিং প্রচণ্ডভাবে হচ্ছে। যেরকম আমি আপনাকে ফর এক্সাম্পল বলি, আমাদের ইন্ডিয়ান অয়েলের কলকাতার যা আমাদের সিচুয়েশন, আমাদের রেগুলার 1 লাখ বুকিং হতো ডেইলি, সেখানে গত 2 দিনের হচ্ছে, পরশু দিন হয়েছে 1.5 লাখ বুকিং, গতকাল হয়েছে 1,90,000 বুকিং। এক্ষুনি খুব উদ্গ্রীব হবার মতো সিচুয়েশন নেই, সবাই একদম এমার্জেন্সি 24 আওয়ার্স তারা মনিটরিং করছে সিচুয়েশন, এবং যাতে সাধারণ গ্রাহক, বিশেষ করে গৃহস্থালী গ্রাহক যাতে অসুবিধায় না পড়ে, সেই প্রচেষ্টা করা হচ্ছে। আজকে এই যে সব নিয়মগুলো করা হচ্ছে, যে 25 দিনের যে একটা ক্যাপিং করেছে, আগে এটা 21 দিন ছিল, এখন 25 দিন করেছে। এই যে ক্যাপিংটা করেছে, এটা ওই জন্য। এই ধর্ণা মঞ্চে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফের একবার রাজপথে ফিরেছেন আন্দোলনের জন্য। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নাম করে রাজ্যের একাধিক বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ তুলে নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারকে বিঁধেছেন তিনি। আর সেই জন্যেই তার এই ধর্ণা মঞ্চ। এই মঞ্চে তিনি কতদিন থাকবেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে আজ রাত্রেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কিন্তু রাজ্যে আসছে। কোন দিকে রাজ্য রাজনীতির পরিস্থিতি, সেদিকে থাকবে নজর।